প্রতিটা বাবা-মাই চায় তার ছোট সন্তান যেন অন্য বাচ্চাদের তুলনায় টপ হয়। পড়াশোনার দিক দিয়ে বা ব্রেইন ডেভেলপমেন্টের দিক দিয়ে সব দিক দিয়ে যেন অন্য বাচ্চাদের থেকে টপ হয়। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। অনেক সময় দেখা যায় বাচ্চারা যে পড়াশোনা করতে চায় না, বাচ্চারা পড়াশোনার প্রতি বাচ্চাদের মনোযোগ কম থাকে বা তাদের কাছে পড়তে ভালো লাগে না, বিরক্ত লাগে, জোর করে বকাঝকা দিয়ে রাগ চাপ দিয়ে তারপর পড়াতে হয়। এতে করে কিন্তু অনেক বাচ্চারা অনেক সময় বিগড়ে যায়। আসলে আপনি যদি আপনার ছোট সন্তানকে পড়াশোনার প্রতি আগ্রহী করতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি রাগচাপ না দিয়ে পড়িয়ে আপনি তার মতো করে পড়াতে পারেন বা সে যে জিনিসগুলো পছন্দ করে সে অনুযায়ী পড়াতে পারেন। ধরেন আমরা সবাই জানি বাচ্চারা খেলাধুলা করতে সবচেয়ে বেশি পছন্দ করে। সো আপনি খেলার ছলে বাচ্চাদেরকে পড়াতে পারেন। এতে করে বাচ্চারা পড়াশোনার প্রতি আগ্রহী হবে, পড়াশোনা তার কাছে ভালো লাগবে। খেলার ছলে যখন সে পড়বে, তখন তার কাছে পড়াশোনার প্রতি আলাদা ভাইব তৈরি হবে, আলাদা ভালো ধারণা তৈরি হবে। সো আপনি যেন বাচ্চাদেরকে খেলার ছলে পড়াতে পারেন, তার জন্য আমরা একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট নিয়ে এসেছি, যেটার মাধ্যমে ছোটো বাচ্চারা খেলতে পড়তে পারবে। সো চলেন ভিতরে কী আছে সেটা দেখে নেই। এটার ভিতরে প্রথমে আসা হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আমার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে তারপরে বসাতে হবে। এতে করে বাচ্চাদের চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। প্রতিটা সংখ্যা কোথায় বসবে, প্রতিটাকে সিরিয়াল অনুযায়ী নির্দিষ্ট স্থানে সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ বসাতে হবে। এতে করে বাচ্চাদের সংখ্যাগুলো কিন্তু সুন্দরভাবে শেখা হবে। নর্মালি যদি আপনি এগুলো বইয়ে বা অন্যভাবে পড়াতেন, তাহলে কিন্তু তার কাছে এটা বোরিং লাগতো বা তার কাছে এটা বিরক্ত লাগতে পারতো, তার কাছে একঘেয়েমির মতো লাগতো। বাট এভাবে শেখানোর ফলে তার কাছে ইন্টারেস্টিং লাগবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট খুবই প্রয়োজন, কারণ শুরুতে একজন বাচ্চাকে খাতা কলম বা পেন্সিল এগুলো দেওয়া যায় না। শুরুতে যদি আপনি বাচ্চাদেরকে সিলেট দেন, তাহলে বাচ্চারা সুন্দর করে বারবার প্র্যাকটিস করতে পারে। আপনি একটা সিলেটে অক্ষর লিখে দেখিয়ে দিবেন, সে নিজে দেখে অনুকরণ করবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলো দেখে সে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এটার ভিতরে অনেকগুলো ছোট বই দেওয়া আছে। এই বইগুলো দিয়ে বাচ্চারা খেলতে পড়তে পারবে। বইগুলো বাচ্চাদের জন্য খুবই কাস্টমাইজ ওয়েতে তৈরি করা হয়েছে, যাতে বাচ্চাদের কাছে এগুলো খুবই ভালো লাগে। নর্মালি যদি আপনি একজন বাচ্চাকে এতগুলো ছোট বই দেন, তার কাছে কিন্তু এটা সম্পূর্ণ খেলনা জাতীয় লাগবে। সে এগুলো দিয়ে কাট খেলবে বা নিজের মতো করে খেলবে বা যেভাবে ইচ্ছা সেভাবে খেলবে। পাশাপাশি খেলতে পড়াটাও কিন্তু তার শেখা হয়ে যাবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরাসরি ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর জীবজন্তু ছবি দেওয়া আছে। জীবজন্তু ছবি দেখে বাচ্চারা পড়তে আরও আগ্রহী হবে। এখানে যে মজার ছড়াটি দেওয়া আছে, মজার ছড়া দেখে যখন সে শিখবে বা আপনি তাকে মুখে মজার ছড়াগুলো এখান থেকে শিখাবেন, সে শিখে যখন আপনার সামনে আবার পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপরে আসা হচ্ছে একটি মেজ বোর্ড। এই মেজ বোর্ডের ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলো আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এগুলো সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ধৈর্য ধরে অনেক ট্রাই করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে তার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। এরপরে আসা হচ্ছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট আছে, যা খেতে খুবই মজা। আপনার বাচ্চাকে এই চকলেটগুলো দিতে পারেন, মজা হিসাবে দিতে পারেন, কারণ বাচ্চাদের একটা কমন জিনিস দেখবেন, তারা মজা খেতে খুবই পছন্দ করে। কেউ যদি তাদেরকে গিফট দেয় বা মজা দেয়, তারা খুবই হ্যাপি হয়। সো আপনি সেই হিসাবে দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে দিতে চান এবং তাকে বিভিন্ন শিক্ষণীয় খেলনার মাধ্যমে তার ব্রেন ডেভেলপমেন্টটা ঠিক করতে চান, তার যে ক্রিয়েটিভ ক্ষমতা সেটা যদি বাড়াতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।